প্রতি বছর 15 আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক নজর কাড়ে দেশবাসীর। এবারও তার ব্যতিক্রম ছিল না। 15 আগস্ট 2026-এ ভারতের 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী একটি লাল রঙের রাজস্থানী বান্ধেজ পাগড়ি, সাদা কুর্তা পায়জামা এবং সঙ্গে একটি চমৎকার চকলেট ব্রাউন রঙের নেহেরু জ্যাকেট পরে উপস্থিত হন। কিন্তু বিতর্ক তৈরি হয় তার জ্যাকেটের বাঁ পাশের পকেটে গুঁজে রাখা 3 রঙের পকেট স্কোয়ারটিকে ঘিরে। দূর থেকে দেখলে এটিকে ভারতের জাতীয় পতাকা বা তিরঙ্গা বলেই মনে হয়, তবে একটু খুঁটিয়ে লক্ষ্য করতে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। সাধারণত ভারতের জাতীয় পতাকায় উপর থেকে নিচে বা অনুভূমিকভাবে দেখলে প্রথমে থাকে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ, কিন্তু প্রধানমন্ত্রীর জ্যাকেটের পকেটে থাকা 3-fold পকেট স্কোয়ারে দেখা যায় বাম দিক থেকে ডান দিকে রঙের বিন্যাসটি রয়েছে সবুজ, সাদা এবং গেরুয়া, যা দেখে অনেক নেটিজেনই চমকে যান। কারণ সবুজ, সাদা এবং গেরুয়া এই অনুক্রম বা কালার সিকোয়েন্সটি আসলে আয়ারল্যান্ডের জাতীয় পতাকা। এরপরেই বিষয়টি নিয়ে তুমুল তর্ক বিতর্ক ও ট্রোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, এটি কি কেবল ফ্যাশন ডিজাইনিং নাকি জাতীয় পতাকার অবমাননা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাকের পকেট স্কোয়ার নিয়ে যে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে তা ঘিরে এখন দুটি বড় প্রশ্ন। এক, আইন কি বলে? এটি কি সত্যিই কোনো অবমাননা? এবং 2, সেখানে কি সত্যিই ভারতীয় জাতীয় পতাকার বদলে আয়ারল্যান্ডের পতাকা ছিল? চলুন বিষয়টি নিয়ে আইনগত ও যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ করা যাক। প্রথমেই আসা যাক ভারতের আইন এবং ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002-এর বিধানে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জ্যাকেটের পকেটে বা পোশাকে তেরঙ্গা ব্যবহার করা অবমাননা কিনা। আইন অনুযায়ী প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 নির্দেশ করে যে জাতীয় পতাকার কোনো বিকৃতি, অসম্মান বা অবমাননা অপরাধ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রধানমন্ত্রীর পকেটে থাকা জিনিসটি ভারতের জাতীয় পতাকা ছিল না। প্রথমত, অশোক চক্রের অনুপস্থিতি। ভারতের জাতীয় পতাকার প্রাণকেন্দ্র হলো 24টি অরের অশোক চক্র। মোদীর পকেটে ব্যবহৃত ফ্যাশন অনুষঙ্গটিতে কোনো অশোক চক্র ছিল না, এটি শুধুই ত্রিবর্ণের 3-fold পকেট স্কোয়ার। দ্বিতীয়ত, পতাকার প্রদর্শন বিধি। ফ্ল্যাগ কোড অনুযায়ী ভারতের জাতীয় পতাকাকে যদি উলম্ব বা খাড়া ভাবে রাখা হয় তবে দর্শক বা ক্যানভাসের সাপেক্ষে গেরুয়া রং বাম দিকে থাকা নিয়ম, তবে এটি পতাকার রূপ নয়। শুধুই পোশাকের অনুষঙ্গ হওয়ায় এতে ফ্ল্যাগ কোডের এই নিয়ম সরাসরি প্রয়োগ প্রযোজ্য নয়। আইনগতভাবে এতে অবমাননার কোনো ধারা তৈরি হয় না। সেখানে কি সত্যি আয়ারল্যান্ডের পতাকা ছিল? বিরোধীদের মূল দাবি হলো এই পকেট স্কোয়ারের রঙের বিন্যাস বাম থেকে ডানে সবুজ, সাদা এবং গেরুয়া, দেখতে হুবহু আয়ারল্যান্ডের জাতীয় পতাকার মতো। কিন্তু যুক্তি দিয়ে দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। 1, আইরিশ পতাকার নকশা। আয়ারল্যান্ডের জাতীয় পতাকা অনুভূমিক নয়, বরং 3টি সমান উলম্ব বা খাড়া স্ট্রাইপ দিয়ে গঠিত। বামে সবুজ, মাঝে সাদা এবং ডানে কমলা বা গেরুয়া। 2, পকেট স্কোয়ারে ত্রিমাত্রিক ভাঁজ। মোদীর জ্যাকেটের পকেটে থাকা কাপড়ের 3-fold ভাঁজে গেরুয়া অংশটি সামনের দিকে সবচেয়ে উঁচুতে এবং সবুজ অংশটি পেছনে ছিল। ক্যামেরার কোণ এবং পকেটের ভাঁজের ত্রিমাত্রিক বৈশিষ্ট্যের কারণে 2D ছবিতে আপাত দৃষ্টিতে বাম থেকে ডানে সবুজ, সাদা, গেরুয়া দেখাচ্ছিল, যা আয়ারল্যান্ডের পতাকার রঙের ক্রমের সঙ্গে দুর্ভাগ্যবশত মিলে যায়। 3, উদ্দেশ্য ও প্রেক্ষাপট। কোনো ব্যক্তি আয়ারল্যান্ডের স্বাধীনতা দিবসে ভারতের লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন না। স্বাধীনতা দিবসে তেরঙ্গার মূল ভাবধারা ও কালার থিম তুলে ধরাই ছিল এর স্পষ্ট উদ্দেশ্য। পরিশেষে বলা যায়, স্বাধীনতা দিবসে লালকেল্লার মতো ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রতিটি মানুষের জন্য প্রধানমন্ত্রী যে দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতা দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সেখানে এই ধরনের পোশাকের পকেট স্কোয়ার নিয়ে অযথা বিতর্ক তৈরি করা কাজের মূল আলোচনা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার একটি চেষ্টা মাত্র। যে প্রধানমন্ত্রী ভারতের বিকশিত ভারত 2047-এর সংকল্প নিয়ে নিরলসভাবে কাজ করেছেন এবং লালকেল্লা থেকে দেশের যুব সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করছেন, তার পোশাকের একটি সাধারণ অনুষঙ্গকে আয়ারল্যান্ডের পতাকা বা জাতীয় পতাকার অবমাননা আখ্যা দেওয়া সম্পূর্ণ যুক্তিহীন। রং কিংবা পোশাক নয়, মূল বিষয় হলো দেশের প্রতি তার ভক্তি ও দেশ সেবার দৃষ্টিভঙ্গি। তবে রাজনীতি এবং সমাজ মাধ্যমের এই হইচইয়ের মাঝে একটি প্রশ্ন থেকেই যায়, যেখানে প্রধানমন্ত্রী দেশের বড় উন্নয়নমূলক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকে তুলে ধরেছেন, সেখানে পোশাকের মতো এমন অনুষঙ্গকে টেনে এনে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা কি কোনো সুস্থ বা দায়িত্বশীল রাজনীতির পরিচয় দেয়? আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।